ক্রীড়া সাংবাদিকদের পক্ষ থেকে যে উদ্যোগটি নেওয়া হয়েছে, উদ্যোগটি একটু বিলম্বে নেওয়া হলেও এই উদ্যোগটিকে অভিনন্দন না জানিয়ে পারছি না। একদল তরুণ ক্রীড়া সাংবাদিকের আইডিয়া থেকে এই উদ্যোগটি, আমার পাশে আছেন সাইদ ভাইও তাদেরকে উৎসাহ দিয়েছেন। আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা সবাই মিলে জড়ো হয়েছি এখানে। আপনারা জানেন আজকে কিন্তু অনেক নিহতের সংখ্যা নিয়ে সরকারের যে একটা তথ্য গোপন, সেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠছে। নিহতের সঠিক সংখ্যা কিন্তু আমরা আজও পর্যন্ত জানি না। বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন কথা শুনছি। এই নিহতের তালিকার মধ্যে কিন্তু ইতিমধ্যে আমাদের 5 জন সাংবাদিক দায়িত্ব পালন করতে যেয়ে নিহত হয়েছেন। আমরা এই ক্রীড়া সাংবাদিক সমাজের পক্ষ থেকে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যেহেতু এই পেশাগতভাবে তারা আমাদেরই সহকর্মী, কোনো না কোনো হাউজেরই তারা সহকর্মী ছিলেন। আমরা প্রথমেই দাবি করব তাদের প্রতিটি মৃত্যুর সঠিক এবং বিশ্বাসযোগ্য বিচার হোক। আমরা কিন্তু এখানে বিচারের দাবি করছি, কিন্তু যে বিচারের নামে যে প্রহসনের পায়তারা বিভিন্নভাবে অতীতে দেখেছি এবং বর্তমানে চলছে, তাতে কিন্তু বিশ্বাসযোগ্য বিচার নিয়ে অনেক সন্দিহান। আমরা সবাই শঙ্কায় আছি। আমরা আসলে ঘরোয়া এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট করার জন্য এই স্টেডিয়ামে আসি, বাংলাদেশের বিভিন্ন ভেন্যুতে যাই। আগামী মাসেই কিন্তু আবার আমাদের ব্যস্ত হয়ে যেতে হবে আন্তর্জাতিক ক্রীড়া কাভার করতে। কিন্তু খেয়াল করে দেখবেন যে অবস্থা চলমান আছে, আমি বাসা থেকে বেরিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেট ম্যাচ কাভার করব, বাংলাদেশ ফুটবল দলের ফুটবল ম্যাচ কাভার করব, এই নিশ্চয়তা কি আমি পাচ্ছি? দর্শক হিসেবে যারা মাঠে আসবেন তারা কি এই নিশ্চয়তা পাচ্ছেন যে তারা স্বস্তিতে বাসায় ফিরতে পারবেন, তারা সুষ্ঠুভাবে সুস্থ শরীর নিয়ে বাসায় যেতে পারবেন? আগে আমাদের সেই নিশ্চয়তা চাই। সেই কারণে সরকারের সর্বোচ্চ শীর্ষ মহল থেকে শুরু করে প্রশাসনের সকল পর্যায়ে নিরপেক্ষ হয়ে এই প্রতিটা মৃত্যুর ঘটনা উদ্ঘাটন করে তার বিশ্বাসযোগ্য বিচার কামনা করছি। আমাদের খেয়াল করে দেখবেন যে ক্রীড়া সমাজের আগেই কিন্তু আমাদের বিভিন্নভাবে আমাদের যে সেলিব্রিটি ক্রিকেটার আছেন, ফুটবলার আছেন, তারা অনেকেই কিন্তু তাদের ফেসবুক প্রোফাইল লাল রং করে কিন্তু একাত্মতা ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে। আমরাও অনেকেই লাল রং করেছি তাদের আন্দোলনের সহমর্মিতা প্রকাশ করে। এখন দেখার বিষয় যে এই জনতার এই যে কর্মসূচি, জনতার এই যে দীর্ঘ যে আপনার শোষণ, বঞ্চনা, নিপীড়ন থেকে আমরা কিভাবে মুক্তি পাই, সেটাই দেখার ব্যাপার। এখন আজ এই দিনে একই সঙ্গে কিন্তু বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন কর্মসূচি দিয়েছে। আমরা দিয়েছি এখানে। আমরা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে এখানে আসিনি, রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বক্তব্য দিতেও চাই না। আমরা চাই প্রতিটা মৃত্যুর, প্রতিটা হত্যার সঠিক তদন্ত, সঠিক বিচার। ধন্যবাদ সবাইকে।